নমস্কার, নিউজ 18 বাংলায় আবার চলে এসেছি আমি অয়ন। একেবারে 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো এবং এই 1.5 ঘন্টা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ সমস্ত খবর দেখাবো। এবং আরিয়াদহে এই যে জয়ন্ত সিং, তার কুকীর্তি, আরো বেশ কিছু কুকীর্তি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আরিয়াদহে জয়ন্ত সিং এর 3 কাঠা জমির ওপরে পেল্লাই বাড়ি, একেবারে প্রাসাদের মতো বাড়ি। দেখুন আরিয়াদহে, এই এলাকায়, আরিয়াদহের মতো এলাকায় যেখানে কত লক্ষ লক্ষ টাকায় কাঠা, জমি কাঠা বিক্রি হয়, সেইখানেই এই রকম বাড়ি এবং জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ জয়ন্ত সিং এর বিরুদ্ধে। বাড়ি, গাড়ি, প্রভাব, প্রতিপত্তি সব জয়ন্ত সিং এর। সরাসরি চলে যাব সুবীরের কাছে। সুবীর, এই এলাকায়, এড়েদার মতো এলাকায়, যেটা আরিয়াদহ, কলোকিয়াল ভাষায় এড়েদা বলে, এখানে কাঠা কত করে? অয়নদা, তোমাকে আপডেট দেওয়ার আগে জানিয়ে রাখি, আমরা যখন জয়ন্ত সিংয়ের এই বাড়ির সামনে খবর করছিলাম সেই সময় একদম জয়ন্ত সিংয়ের দাদা, তার কাকা এবং তার পরিবারের যারা মহিলা রয়েছেন তারা কিন্তু আমাদের উপরে চড়াও হয়েছেন এবং আমাদের একদম প্রকাশ্যে হুমকি দিতে থাকেন যে আমরা কেন এই খবর বারবার সম্প্রচার করছি এবং কেন আমরা এখানে এসে সম্প্রচার করছি। এবং তারা রীতিমতো আমাদের উপরে চড়াও হয়েছেন এবং যত সংবাদ মাধ্যম ছিলেন তাদের প্রত্যেকের উপরে চড়াও হয়েছেন। এমনকি মহিলা সাংবাদিকও কিন্তু বাদ যায়নি, তাকেও কিন্তু হেনস্থা করা হয়েছে। এবং পরিষ্কারভাবে তারা বলছেন যে কেন তাদের জয়ন্ত সিং এর, তাদের ঘরের ছেলের নামে এরকমভাবে বারবার খবর সম্প্রচারিত করা হচ্ছে। দুষ্কৃতী, সমাজ বিরোধী এবং অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তো সেই জায়গা থেকে আমরা খবর সম্প্রচারিত করছি এবং সেই জায়গাতে আমি একবার দর্শকদেরকে যা জানাই, তুমি যেটা বললে আমি এইটা নিয়েই থাকবো, যে জয়ন্ত সিং এর পরিবার সংবাদ মাধ্যমের উপরে চড়াও হলো। জয়ন্ত সিং এর পরিবার সংবাদ মাধ্যমের উপরে চড়াও হলো, নিউজ 18 বাংলার উপরে চড়াও হলো। একজন দুষ্কৃতী, একজন সমাজ বিরোধী আরিয়াদহের ত্রাস, তার বিরুদ্ধে খবর করার সময় সংবাদ মাধ্যমের কর্মীদের হেনস্থা করা হলো। মহিলাদের কেন খবর করছি সেই জবাবও দিতে হবে। সুবীর, যেটা বলছিলে, কি হলো, ঠিক কখন হলো, কারা ছিল? দেখো, এখন থেকে ঠিক 15 মিনিট আগে এই যে জয়ন্ত সিং এর যে বাড়ি, সেই বাড়ি রুদ্রপ্রতাপ লেন, সেখানে যখন আমরা খবর করছিলাম অতর্কিতে কিন্তু আমরা যখন ছবি করছি সে সময় 2জন মহিলা আসে এবং তারা পরিষ্কার ক্যামেরার সামনে বলেন যে কেন তা আমরা ছবি তুলছি। যখন আমরা প্রতিবাদ করি তখন জয়ন্ত সিং এর পরিবারের আরও কিন্তু বেশ কিছু পুরুষ বেরিয়ে আসেন এবং মহিলা যারা রয়েছেন তারাও কিন্তু চলে আসেন এবং এরপরে কিন্তু এলাকাতে যথেষ্ট একটা উত্তেজনা তৈরি হয় এবং যারা তার পরিবারের লোকজন রয়েছেন তারা প্রকাশ্যে বলেন যে কেন আমরা ছবি করছি। এবং এই যে দেখতে পাচ্ছ পেছনে যে এই যে প্রাসাদতম বাড়ি, এই যে জয়ন্ত সিং এর যে 3 তলা বাড়ি 3 কাঠার ওপরে, এই জায়গাতেই কিন্তু আমরা খবর কভারেজ করছিলাম এবং সেই জায়গা থেকে কিন্তু এই যে তার পরিবারের লোকজন একদম পরিষ্কারভাবে এসে বলেন কেন আমরা ছবি করছি, আমাদের হুমকি দিতে থাকেন। যখন আমরা বলি যে আমরা ছবি করব, এই জায়গা থেকে কিন্তু আমাদের উপরে একদম আমরা কি সেই ছবি তুলতে পেরেছি? একদম আমরা তুলতে পেরেছি, আমাদের ক্যামেরা বন্দী রয়েছে সেই ছবি। আমি এই মুহূর্তে লাইভ আছি বলে আমি যদি সম্ভব হয় তুমি ছবি পাঠাতে থাকো, আমি আবার তোমার কাছে কিছুক্ষণ পরে আসছি। আমি আপনাদের বলি, আরিয়াদহের এই যে বাড়ি, এই জয়ন্ত সিং এর বাড়ি, সেই বাড়ি নিয়ে সংবাদ মাধ্যমে খবর হচ্ছে গতকাল থেকেই। আজকে সব সংবাদ মাধ্যম করছে কিভাবে এই কাঠা, 3 কাঠা জমির ওপরে যেখানে 7 লক্ষ টাকা করে কাঠা, সেই জমি কি করে দখল হলো, সেই জমি দখল করে কি করে এই প্রাসাদোপম বাড়ি হলো, এই নিয়ে অভিযোগ যখন উঠছে তখন খবর করতে কেন আমরা বারবার খবর করছি, তার জন্য ওই বাড়ি থেকে বেরিয়ে এসে পরিবার, জয়ন্ত সিং এর পরিবার, তার মানে বুঝতে পারছেন কতটা ভয়াবহ অবস্থা ওই এলাকায়, আরিয়াদহের মতো এলাকায়। আর প্রাক্তন কাউন্সিলর তিনি কি বলছেন দেখুন। ছোটোখাটো অপরাধ করতো আর এই দুধের ব্যবসা হ্যানত্যান হাবিজাবি করতো, তারপরে হঠাৎ করেই শুরু হয়ে গেল তার বড় বড় কাজ করা এবং এর সঙ্গে একে ব্যবহার করা প্রমোটারদের একটা চক্র এবং রাজনীতির একটা চক্র, এই দুটো মিলল এই ছেলেটাকে ব্যবহার করা শুরু করলো এবং এই রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বড় হয়ে গেল। আমার সঙ্গে এই ধরনের ক্লাস হতো বলি তো যে কাউন্সিলর না আমি বারবারই তো আমার সঙ্গে হয়েছে যে পার্টি মিটিং থেকে বার করে দিয়েছি, পার্টি মিটিংয়ে ঢুকে পড়েছে, বার করে দিয়েছি। এই জয়ন্ত সিং, বিরাট প্রতিপত্তি এই জয়ন্ত সিং এর। এই জয়ন্ত সিং এখনো
এই অবস্থাতেও জয়ন্ত সিং এর ভয়ে কাঁপছে ওই এলাকার মানুষ। এখনো পর্যন্ত মুখ খুলতে রাজি হচ্ছেন না কেউ। দুধের ব্যবসা থেকে দাদাগিরি, আর এই দুধের ব্যবসা থেকে দাদাগিরিতেই এই অট্টালিকা এবছর এই 6 মাসের মধ্যে বলা হচ্ছে, আমাদের রিপোর্টার জানাচ্ছেন, জয়ন্তর প্রাসাদোপম বাড়ি 6 মাসের মধ্যে, এবং সেটাও জমি জবরদখল করে, এটা অভিযোগ। আর সেই খবর করতে যাওয়ার পর আমাদের ওপরে, সংবাদ মাধ্যম এবং নিউজ 18 বাংলার ওপরে প্রায় চড়াও হলেন পরিবার। আমরা সেই ছবি আর কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাবো। তবে আরো একটা খবর হচ্ছে, এই যে প্রাসাদোপম বাড়ি, এই যে অট্টালিকা, তার সামনে যে পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরে যাওয়ার জন্য একটা রাস্তা বানানো হয়েছিল, আইনি ভাবে রাস্তা। সেই রাস্তাও দখল করে নাকি অভিযোগ যে জয়ন্ত সিং তার বাড়ির গেট তৈরি করেছিল। এই রাস্তা দখল করে পুকুরের মালিক কি বলছেন? পুকুরের মালিক দুজন, এই পুকুরের মালিক দুজন, তারা কি বলছেন দেখুন। আমরা ওদের অনেক করে বলেছি, ওরা কোনো কথা করে শুনিনি। রাতের আধারে এই সব করতো, ওই সব রাবিশ এনে ফেলতো আমাদের পুকুরে, ওই জয়ন্ত সিং। তারপর সব জায়গায় আমরা গেছি, মিসারিতে কেউ কোনো কথাই শুনিনি। আমাদের ওখানে 10 ফুটের রাস্তা রয়েছে, আমাদের দলিল রয়েছে, আমাদের ওটা কেনা সম্পত্তি। এখন রাস্তাটাও পুরো ঘিরে নিয়ে বাড়ির অংশের মধ্যে ঢুকিয়ে নিয়েছে জয়ন্ত সিং। পুকুর পাড়টাও দখল করেছে, গেটটা তো এইটা কমন প্যাসেজ, হ্যাঁ গায়ের সবইটাই গায়ের জোরে, এর কোনো কাগজপত্র নেই। 10 ফুট রাস্তাটায় কমন প্যাসেজ ছিল, জয়ন্ত সিং জোর করে গেট বসিয়ে তাড়াতাড়ি মেরে আমাদের যাতায়াত পুকুর রাস্তা যাওয়া বন্ধ করে দিয়েছে। এবং আমাদের পুকুর পাড়ে প্রায় 8-10 ফুট জমি ভরাট করে নিয়ে নিয়েছে। আমরা অনেকবারকে রিকোয়েস্ট করেছিলাম এবং ওর কাছে গেছিলাম। ও বললো, কাকা কোনো চিন্তা নেই, তোমার জমি তুমি যতখানি মাপে হবে ততক্ষণ তুমি পাবে। 10 ফুট রাস্তা তো বন্ধ করেও গেট বসিয়ে চাবি তালা মেরে দিচ্ছে একদম। আমরা পুকুর পাড়ে ওখান দিয়ে যেতে পারি। সুবীর, আমি একটু আগে চলে যাই। এই যে প্রাক্তন কাউন্সিলরের বক্তব্য দেখালাম, এই প্রাক্তন কাউন্সিলর তিনি এখন কোন শিবিরে, মানে কিভাবে আছেন, কোন রাজনৈতিক শিবিরে আছেন, কেন তিনি আগে পুলিশের ব্যাপারে সক্রিয় হননি, মানে জয়ন্ত সিং এর বিরুদ্ধে? দেখো, এই যে প্রাক্তন কাউন্সিলর 15 নম্বর ওয়ার্ডের দেবাশিস মহাপাত্র, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, এবং তো দিন ধরে এলাকাতে এই যে জয়ন্ত সিং এর বারবারন্ত এবং অপরাধমূলক কাজকর্ম, এই কত বছর আগে কাউন্সিলর ছিলেন? দেখো, গত পৌরসভা নির্বাচন তার আগের টার্মে কিন্তু ইনি কাউন্সিলর ছিলেন, এবং তারপরে ইনি দীর্ঘ সময় জয়ন্ত সিং এর এই যে অপরাধমূলক কাজকর্ম, সেই কাজকর্ম তিনি প্রতিবাদ করতেন, এবং এই প্রতিবাদ করতেন বলেই জয়ন্ত সিং কিন্তু তাদের যে রাজনৈতিক যে নেতৃত্ব রয়েছেন তাদেরকে দিয়ে এই কাউন্সিলরকে কোণঠাসা করে দেন, এমনটাই অভিযোগ। তারপরে এই কাউন্সিলর কিন্তু কোন রকম ভাবে একদম কোণঠাসা হয়ে যায়, এবং দলের মধ্যেই তিনি রয়েছেন, কিন্তু দলে কিন্তু তার সেরকম ভাবে কিন্তু কোনো রকম কোনো গুরুত্ব নেই, এবং দল থেকে সেই গুরুত্বটা সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়েছে দলের তরফ থেকে, এমনটাই তিনি অভিযোগ করছেন। ওকে, এবার আসি, এই যে দুজন পুকুরের মালিক, তারা অভিযোগ করছেন এখন জেলে জয়ন্ত সিং, তাতেও স্থানীয় মানুষ মুখ খুলতে চাইছেন না, প্রমোটাররা মুখ দেখাতে চাইছেন না। এরা কিভাবে সাহস পেলেন মিডিয়ার সামনে বলতে? অরুণদা, দীর্ঘদিন ধরে এই যে জয়ন্ত সিং অর্থাৎ রুদ্র প্রতাপ লেনের যে বাড়ি, এই বাড়ির যে রাস্তা, অর্থাৎ যেখানে জয়ন্ত সিং এর যে রাজপ্রাসাদ বাড়ি, সেই বাড়ির সামনে যে গেটটি লাগানো আছে, সেখানে কিন্তু 10 ফুটের একটি রাস্তা আছে, সেই রাস্তাটি পুকুরের দিকে যাচ্ছে, এবং এই পুকুর মালিক যারা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে কিন্তু বলে আসছিলেন যে তাদের এই 10 ফুটের রাস্তাটা সেখান থেকে কিন্তু যাওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু প্রভাবশালী জয়ন্ত সিং প্রভাবশালী হওয়ায়, ক্ষমতাবান হওয়ায়, সে কিন্তু কোনোভাবে কিন্তু এই জায়গাটা তাদেরকে দেয়নি, এবং এই যে একের পর এক জয়ন্ত সিং এর নামে এই একের পর এক অপরাধমূলক কাজকর্ম প্রকাশ্যে চলে আসছে, কোনো না কোনো একটি জায়গা থেকে এলাকার মানুষ কিন্তু সরব হচ্ছেন, এবং এই পুকুর মালিকও তার থেকে বাদ যাননি। তিনিও কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তারা বলে আসছেন যে তাদের জায়গা দখলমুক্ত করার জন্য, কিন্তু কোনো একটা প্রভাবশালী জায়গা বা সেই জায়গা থেকে কিন্তু কোনো রকম কর্ণপাত না করে সেই জায়গাতে বড় একটি লোহার কালো রঙের গেট দিয়ে সেই জায়গা কিন্তু তার যে জমি, অর্থাৎ যেখানে বাড়িটি করা হয়েছে, সেই জমিতে জয়ন্ত সিং জবরদখল করে সেই জমি সেখানে কিন্তু ঢুকিয়ে দিয়েছে, এমনটাই তারা কিন্তু অভিযোগ করছেন। এবং তারা এটাও বলছেন, স্থানীয় আমাদের পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বের কাছে অভিযোগ আকারে কিন্তু তারা গিয়েছিলেন, কিন্তু ওই যে একটাই কথা, সেটা হচ্ছে যে প্রভাবশালী এলাকায় বিভিন্ন নেতৃত্বের সঙ্গে জয়ন্ত সিং এর যোগ রয়েছে। এবারে বিরাট প্রভাবশালী, তার খবর করতে গিয়ে কি হলো, এখন জেলে, না এখন জেলে, কিন্তু সেই প্রভাবশালী যখন আমরা খবর করতে গেলাম আজকে, তখন চড়াও হলো তার পরিবার।
এই আপডেটটা আরো একবার নেব প্রতিনিধি সুবীরের কাছ থেকে। সুবীর, কি হলো, কি হয়েছিল, কতক্ষণ আগে হলো, কারা এসেছিল এবং পুলিশ, আমরা কি পুলিশকে খবর দিয়েছি সেরকম ভাবে? দেখো, আমরা যখন এই রুদ্রপ্রতাপ লেনে যেখানে তার ৫০তম বাড়ি, সেখানে যখন আমরা সংবাদ কভারেজের জন্য যখন সেখানে আমরা কাজ করছিলাম, সেখানে কিন্তু অতর্কিতে প্রথমে দুজন মহিলা আসেন এবং তারা এসে আমাদেরকে বলেন যে আমরা কেন ছবি তুলছি, সেটা কিন্তু তাদের বাড়ি নয় বা তাদের কিন্তু বাড়ির জমি নয়। তারা কিন্তু অন্য বাড়ির পাখির লোককে এসে কিন্তু সেখানে আমাদেরকে হুমকি দিতে থাকেন। তখন আমরা যখন বলি যে আমরা সংবাদ সংগ্রহ করার জন্য এখানে কাজ করছি, তখন তারা বলেন যে না, এইভাবে কাজ করা যাবে না। মানে একদিকে মহিলাদের কিন্তু সামনের দিকে এগিয়ে দেওয়া হয়, তারপরে যখন আমরা বাধা দিতে যাই তখন আমাদের উপর চড়াও হয়, আমাদের ক্যামেরা হাত থেকে থাপড় মেরে ফেলে দেওয়া হয়। এবং তারপরে যখন অন্যান্য সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি রয়েছেন তারা যখন এগিয়ে আসেন, তারপরেই কিন্তু তারা একদম তাদের পরিবার থেকে তার জয়ন্ত সিং এর কাকা, তার সম্পর্কে দাদা এবং মহিলারা, কাকিমা থেকে শুরু করে মহিলারা, তারা কিন্তু সদল বলে চলে আসে এবং এসে কিন্তু একদম হুমকি দিতে থাকে যে আমাদের ছেলের নামে কেন এইরকম ভাবে উল্টো খবর করা হচ্ছে, কেন এরকম ভাবে বদনাম করা হচ্ছে। এই যে একের পর এক এইভাবে হেনস্থা, এবং প্রত্যেক সংবাদ মাধ্যমে যারা প্রতিনিধি রয়েছেন আমরা সহ প্রত্যেকে কিন্তু হেনস্থা হতে হয় প্রত্যেককে। এবং খবর যখন ঘটনার খবর পায় তখন কিন্তু দক্ষিণেশ্বর থানার বিশাল পুলিশ এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে এসছে। তার মানে এরপরেও আমরা দেখাবো সেই ছবি, এরপরেও এখনো পর্যন্ত পরিবার দাবাং আছে। এবার দেখুন, এই রকম বাড়ি মাস্তানি হচ্ছে পেশা আর নারী হচ্ছে নেশা। আরিয়াদহের আতঙ্ক, জয়ন্ত সিং, প্রকাশ্যে এসেছে জয়ন্ত গ্যাংয়ের একের পর এক কীর্তি। এবার জয়ন্তর নারী সঙ্গের ছবি প্রকাশ্যে, একের পর এক ছবি এবার ভাইরাল। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করত জয়ন্ত সিং, ধীরে ধীরে তৈরি করত ঘনিষ্ঠ সম্পর্ক। তারপর মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক। এবার জয়ন্তর সোশ্যাল মিডিয়া চ্যাট ও নারী সঙ্গর ছবি ভাইরাল। এ অভিযোগ, স্থানীয় এক মহিলার সাহায্যে আড়িয়াদহের তালতলা ক্লাবের কাছেই মধুচক্রের আসরও বসাতো জয়ন্ত। সম্প্রতি জয়ন্তকে গ্রেফতার করে পুলিশ মা ছেলেকে মারধরের ঘটনায়। আক্রান্তরা থানায় অভিযোগ জানান, তারপরে জয়ন্তকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরেও জয়ন্ত বেপরোয়া। আইনজীবীর সঙ্গে কথা বলতে বলতে তাকে আদালতে ঢুকতে দেখা যায়। বডি ল্যাঙ্গুয়েজে একেবারে ডোন্ট কেয়ার ভাব। জয়ন্তকে হাত ধরে টেনে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, কিন্তু জয়ন্ত যেন নির্বিকার, খোশ মেজাজে কথা বলতে দেখা যায় আইনজীবীর সঙ্গে। জয়ন্তর গ্রেফতারির পরে একের পর এক কুকীর্তির ভিডিও সামনে আসতে শুরু করে। এবার জয়ন্তর নারী নেশার ছবি ভাইরাল। সোশ্যাল মিডিয়ার চ্যাট থেকে একের পর এক মহিলার লেন্সবন্দি ছবি, সব প্রকাশ্যে। নিউজ 18 বাংলা। আর জালে আরো এক সাকরেদ, জয়ন্তর সাকরেদ প্রসেন দাস। গতকালই বারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া তিনি আশ্বস্ত করেছিলেন যে এই প্রসেন দাসকে গ্রেফতারের চেষ্টা হচ্ছে। আজ গ্রেফতার জালে। কি বলেছিলেন অলোক রাজুরিয়া, দেখুন। बेलगुरिया पुलिस स्टेशन केस नंबर 279/24 और প্রসেনজিৎ দাস এলিয়াস লালটু চিহ্নিত করা হয়েছে। তাকেও আমরা শীঘ্রই অ্যারেস্ট করব। ওখানে ভিডিওতে কিছু অন্য লোকও আছে যাদের ফেসটা দেখা যাচ্ছে না, ওদের বিরুদ্ধেও কঠোরতম শাস্তি আমরা নেব। এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জনমানুষকে আশ্বস্ত করতে চাইছি। আনলেস হি ইজ আইডেন্টিফাইড উই আর নট শিওর। আর যদি আমরা ফার্দার পাবো দেন উই উইল অ্যাড, শুধু পক্সোই নয়, জুভেনাইল জাস্টিস অ্যাক্টও আসবে। আশ্বাস দিলেন পুলিশ কমিশনার। তারপরেই জালে প্রসেন দাস। এই প্রসেন দাসের ভূমিকা কি অরুণের কাছ থেকে জানবো। অরুণ, প্রসেন দাসের ভূমিকা এবং তার বিরুদ্ধে অভিযোগ কি কি আছে?
দেখো, যেই ভাইরাল ভিডিওগুলো হাতে এসেছিল সেখান থেকেই কিন্তু এই প্রসেন দাসের একটা ছবি সামনে চলে আসে যে একটা শিশুকে সে নির্যাতন করছে। এই ঘটনার পর অলোক রাজুরিয়া কিন্তু তড়িঘড়ি একটা সাংবাদিক সম্মেলন করেন এবং এই 8 জনের তালিকা কিন্তু তিনি প্রকাশ করেন। 8 জনের মধ্যে কিন্তু 6 জন গ্রেপ্তার অলরেডি হয়ে গেছিল। গতকাল রাত্রে কিন্তু প্রসেন দাসকে গ্রেপ্তার করা হয়, ওরফে লালটু। একে কিন্তু বারাকপুর আদালতে নিয়ে আসা হয়েছে। এর বিরুদ্ধেও কিন্তু গুরুতর অভিযোগ। এর আগে যাদের প্রত্যেককে ধরা হয়েছে প্রত্যেকে কিন্তু 10 দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে। আচ্ছা। এবার প্রসেনকে আজকে আদালতে তোলা হয়েছে, তাকেও কি পুলিশ হেফাজতে নেবে, এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে। ওকে, আমরা দেখব, সেই দিকেই নজর রাখবো। আরিয়া দহের আতঙ্ক, জয়ন্ত সিং এর আরো এক ভিডিও ভাইরাল, দেখুন। আরিয়া দহে মা ছেলেকে মারধর, এই ঘটনায় গ্রেফতার জয়ন্ত সিং। তারপর থেকেই জয়ন্তর একের পর এক কুকীর্তির ভিডিও সামনে আসছে। এবার প্রকাশ্যে জয়ন্তর গ্যাংয়ের মাস্তানির আরেকটি ভিডিও। অভিযোগ, বছর খানেক আগে আরিয়াদহে এক ব্যবসায়ী থেকে তোলা যায় জয়ন্তর গ্যাং। ব্যবসায়ী তোলা দিতে অস্বীকার করেন। অভিযোগ, এরপরে ওই ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় জয়ন্তর 2 সাকরেদ, সৈকত মান্না ওরফে জঙ্ঘা এবং সুমিত যাদব ওরফে বাবুয়া। পাথর ছুঁড়ে ভাঙা হয় ব্যবসায়ীর বাড়ির জানলার কাঁচ। ভিডিওয়ে দেখা যাচ্ছে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে। তাতে দেখা যাচ্ছে জয়ন্ত 2 সাকরেদকে। এদের মধ্যে জঙ্ঘাকে আরিয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। বাবুয়া বেপাত্তা। 3টের সময় এসে বেল টিপছে, আমরা কেউ লাইট টাইট জ্বালাইনি, স্বাভাবিক ভয় পেয়ে গেছি। না জ্বালাতে 3-4টি ইট আমার কাঁচ তলা এখানে ভেঙে দিয়েছে। সঙ্গে একটি মহিলা ছিল, চাইতো, না দিলেই আক্রোশ। তারা চলবে কি, তাদের তো সোর্স অফ ইনকাম এইটাই, তোলাবাজি। আমার কাছে না, আমার ছেলের কাছে। ওর থেকে চুন সুরকি বালি ইত্যাদি নেয়। মানে 100 টাকা যদি আমার ছেলে পায় 60 টাকা দিতে হবে কি 40 টাকা দিতে হবে, এই হচ্ছে মূল ব্যাপার। সম্প্রতি আরিয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় জয়ন্ত সিংকে গ্রেফতার করে পুলিশ। মা ছেলেকে মারধরের ঘটনায় তোলপাড় শুরু হয়। এরই মধ্যে প্রকাশ্যে আসতে থাকে হাড় হিম করা একের পর এক ভিডিও। এটা আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের ঘর। এখানে কিভাবে পেটানো হচ্ছে দেখুন। হাত পা ধরে চ্যাপ তোলা, তারপর লাঠি দিয়ে পিঠে কোমরে দামাদাম মার। এখানেই শেষ নয়, প্রকাশ্যে এসেছে জয়ন্ত গ্যাংয়ের আরো কুকীর্তির ভিডিও। এখানে অত্যাচারের শিকার এক নাবালক। এক্ষেত্রেও ঘটনাস্থল সেই আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাব। ক্লাবের মধ্যে উলঙ্গ করে নাবালককে শাস্তি। অভিযোগ, এভাবেই তালতলা ক্লাবে বিচার সভা বসাতো জয়ন্ত তার সাকরেদরা। তারপর জয়ন্ত নিদান মাফিক শাস্তি দেওয়া হতো। জয়ন্ত এতটাই বেপরোয়া যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতেও তার কিছু যায় আসে না। প্রকাশ্যে এক সাকরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা গেছে জয়ন্তকে। এবার দেখুন আরো একটি ভিডিও। 2022-এর পুরো ভোট, ভোটের দিন দাদাগিরি জয়ন্তর গ্যাংয়ের। বাইক থামিয়ে মারধর একেবারে পুলিশের সামনে। এ হেন জয়ন্তর হাতে সম্প্রতি আক্রান্ত হন মা ও ছেলে। তারা থানায় অভিযোগ জানান। তারপর জয়ন্তকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে নানা কুকীর্তির ভিডিও প্রকাশ্যে। নিউজ 18 বাংলা। আর এই ভাইরাল ভিডিও গত কয়েকদিন ধরেই তোলপাড় ফেলেছে রাজ্যে এবং মানুষ শিউরে উঠছেন। আরে এই ভিডিও পোস্ট করার অপরাধে পোস্ট করার জন্য গতকাল আমরা দেখিয়েছিলাম রামপুরহাটের এক যুবককে ডেকে পাঠিয়েছিল রামপুরহাট থানা। আর পৃথ্বীরাজ মুখোপাধ্যায় বলে এক ব্যক্তিকে বেলঘরিয়া থানার পুলিশ ডেকে পাঠানো হলো এই ভিডিও পোস্ট করায়, এই নির্যাতনের ভিডিও পোস্ট করায়। বিজেপি নেতা, তিনি স্থানীয় বিজেপি নেতা, আর তিনি অভিযোগ করছেন বিজেপি করাতেই নাকি এরকম হেনস্থা। পৃথ্বীরাজ মুখার্জি বলছেন? হ্যাঁ, পৃথ্বীরাজ মুখার্জি বলছি। আমি বেলঘরিয়া থানা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আপনার বাড়ি কি কামারহাটিতে? আমার বাড়ি কামারহাটিতে। কামারহাটি কোথায়? আমার বাড়ি কলোনি বাজার। কলোনি বাজার? আচ্ছা, একটু থানায় এসে দেখা করতে পারবেন? কেন? একটু দরকার আছে আপনার সাথে। মানে কিসের জন্য?
এসে থানায় আসবেন, এসে বলবেন বড়বাবুর সাথে দেখা করবো, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু কেন? তার জন্য তো আমার কোনো নোটিশ পাঠাতে হবে। তার জন্য নোটিশ পাঠাতে হবে, তাহলে নোটিশ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনি আমার নোটিশটা পাঠান, আমার অ্যাডভোকেট যাবে। আপনার অ্যাড্রেসটা নেই তাহলে? হ্যাঁ, আমার অ্যাড্রেস হচ্ছে 4 নম্বর উদয়নপল্লী, বেলগড়িয়া, কলকাতা 7,56,000। আচ্ছা ঠিক আছে, আপনাকে অফিসিয়ালি কাগজ নোটিশ পাঠিয়ে দিচ্ছি, তাহলে চলে আসুন। আচ্ছা, আমার অফিসিয়ালি একটা নোটিশ পাঠান।